নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো ফুটি। এই পাকা আম দিয়ে যদি আমরা দোকানের মতো কেমিক্যাল ছাড়া খুব সহজ পদ্ধতিতে যদি ম্যাঙ্গো ফুটি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। খুব সহজভাবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে ফুটি বানিয়ে দেখাবো। ম্যাঙ্গো ফুটিটা বানিয়ে আপনারা 6 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আপনাদের রেসিপিটা দেখলে খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। সকল বন্ধুরা আছেন ইউটিউব থেকে দেখছেন, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে পেজটাকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, রান্নাঘরে যে ম্যাঙ্গো ফুটি তৈরি করে নেব। বন্ধুরা, এতগুলো পাকা আম নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো ফুটি বানাবো বলে। প্রথমে আমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ম্যাঙ্গো ফুটি বানানোর আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, পাকা আমের সঙ্গে কিন্তু কাঁচা আম লাগবেই। কাঁচা আম যেহেতু টক, আর ম্যাঙ্গো ফুটিটা কিন্তু টক টক মিষ্টি মিষ্টি হয় খেতে। এবার আমটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে কাঁচা আমটা কেটে নেব। এখন কিন্তু কাঁচা আম নেই, একটু রং এসে গেছে, এরকম আম হলেও হবে। প্রথমে আমগুলো ছুলে নিচ্ছি। আমটা এবার কেটে টুকরো টুকরো করে নেব। বন্ধুরা, এবার পাকা আম কেটে নেব, ছুলে নেব। প্রথমেই পাকা আম এরকম ভাবে ছুলে নিতে হবে। এবার আমটাকে এক সাইড বলে এরকম করে কেটে নেব। আটি তো নেব না, সাইড থেকে এরকম ভাবে কেটে নেব। এই যে এরকম করে বের করে নেব। বন্ধুরা, কাঁচা আম আর পাকা আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সি নিয়েছি, এর মধ্যে ঢেলে নেব। এবার পেস্ট করে নেব। বন্ধুরা, পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আবার চিনি দিয়ে দেব। আম বুঝে আপনারা মিষ্টিটা দেবেন। আমের পেস্টের মধ্যে চিনি দিয়েছি, এবার আবারও পেস্ট করে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। এই যে আম চিনির যে পেস্টটা এবার কড়ার মধ্যে ঢেলে দেব। এইবার আম আর চিনির পেস্টটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। আমের গোলাটা নাড়তে নাড়তে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এইভাবে আঠালো টাইপের হয়ে যাচ্ছে, তখনই নামিয়ে নেবেন। এবার ঢেলে নেব। বন্ধুরা, এই আমের মিশ্রণটা আমি ঠান্ডা করে নেব। মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এরকম একটা ছাঁকনি নিয়েছি, এবার যাতে আমের কোনো আঁশ না থাকে তাই ছেঁকে নেব। বন্ধুরা, এই মিশ্রণটা আমের মিশ্রণটা আমি ছেঁকে নিয়েছি। এই অবস্থায় আপনারা এরকম একটা বোতল নেবেন। এই বোতলের মধ্যে ভরে ফ্রিজে 6 মাসের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন মন চাইবে ফুটি খেতে, তখন ফ্রিজের ঠান্ডা জল বের করবেন নর্মাল, সেই জল দিয়েই এই মিশ্রণ মিশিয়ে, আমের মিশ্রণটা মিশিয়ে খাবেন, দেখবেন মন প্রাণ জুড়িয়ে যাবে।
যখনই আপনাদের ফুটি খেতে মন চাইবে তখন এরকম বোতলটা বের করবেন, নর্মাল জল নেবেন এরকম, তারপরে এইভাবে ঢেলে নেবেন, নিয়ে এইভাবে মিশ্রণটা মিশিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, দোকানের থেকে কোনো অংশে কম হয়নি, দেখতেও যেরকম খেতেও কিন্তু অপূর্ব। ঘরে আমার এই ফুটির বোতলটা ছিল, এবার এই বোতলের মধ্যে ভরে নেব। বাচ্চাদের দিলে তো খুব খুশি হয়ে ফুটিটা খাবে। ছোট থেকে বড়রা ফুটি খেতে এই গরমের দিনে খুবই ভালোবাসে। কেউ কিন্তু দেখলে চট করে ধরতেই পারবে না, এটা বাড়িতে বানানো হয়েছে কোনো কেমিক্যাল ছাড়াই। আপনারা দেখে বলুন তো যে এটা বাড়িতে বানানো হয়েছে কি দোকান থেকে কেনা হয়েছে, কেউ দেখলে বুঝবেই না। এবার ফুটিটা খেয়ে দেখব। দারুণ হয়েছে, মনেই হচ্ছে না এটা বাড়িতে তৈরি। আর আপনারাও এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে হলেও বানিয়ে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন ফুটিটা কেমন হয়েছে। দেখতেও কিন্তু দোকানের মতো হয়েছে। আজকের মতো বিদায় নিলাম। আপনারা গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।